মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বিষয়ে অবশেষে সুখবর রয়েছে এবং সেই সাথে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো নিয়েও কিন্তু একটু ভাবাচ্ছে, কারণ ওবিসি জট কিছুতেই যেন পিছু ছাড়ছে না। তো গতকালকে নোটিশ পাবলিশড হয়েছে, সেই নোটিশে কি বলা রয়েছে, তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে, ওবিসি বিষয়ে আপডেট কি, ওবিসি কেজের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কলেজের মেরিট লিস্ট, এই বিভিন্ন বিষয় তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং ভিডিওটা একবার হাইপ করবে, ঠিক আছে? এটা একটা অনুরোধ রইল। দেখো, প্রথমেই বলি যে গতকাল রাতের দিকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে। সেই নোটিশটা কি বিষয়ে আমি তোমাদের সেটা দেখাচ্ছি স্ক্রিনে, যে সেটা তোমাদের কাস্ট কমিউনিটি সেগুলো হচ্ছে মেনশন করতে হবে তোমাদের। সেটা গতকাল থেকেই, রাতের থেকেই শুরু হয়ে গিয়েছে, যে এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে যারা বিলং করো তাদেরকে, সেই সব ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তাদের কাস্ট বা ক্যাটাগরি বা ট্রাইব মেনশন করার জন্য এবং কমিউনিটি নেম এটা মেনশন করার জন্য সেটা 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের সময় দিয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই বিষয়গুলো অর্থাৎ তোমাদের ক্যাটাগরিগুলো মেনশন করবে এবং অবশ্যই সার্টিফিকেট আপলোড করবে। তাহলে যে সরকার কি করছে, অর্থাৎ ওবিসি কেস তো এখনো সেই ঝুলে রয়েছে এবং সরকার যে 17% দিকে সেটা ঝুঁকে আছে, 17% পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাহলে 7%টাকে মেনে নিল, অর্থাৎ যে হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার রয়েছে 22 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে, তাহলে কি 22 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং 7% সংরক্ষণ ওবিসির ক্ষেত্রে মেনে নিয়েই, নাকি তোমাদের যে 17% দিকে তাকিয়ে থেকে আবার 25 তারিখ অবধি অপেক্ষা করবে? সেটা কিন্তু একটা বিষয়, সেটা অবশ্যই সময় এলে আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি আবার বলি, তোমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ক্ষেত্রে যে সিদ্ধান্ত, অর্থাৎ যে বিষয়টা করা হবে, যদি 7% মেনে এই বিষয়গুলো করা হয়, তাহলে তোমাদের নার্সিং এন্ট্রান্স, এএনএম জিএনএম জেনপাস ইউজি সমস্ত বিষয় কিন্তু অতি দ্রুত তোমাদের শুরু হতে চলেছে। তো সেটা এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ থেকে তোমাদের নোটিশ পাবলিশড হবে এবং তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ, জেনপাস ইউজি, এএনএম জিএনএম জিলেট জিকা থেকে শুরু করে এভরিথিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে? আচ্ছা, এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি, কলেজের মেরিট লিস্টের ক্ষেত্রেও তাহলে সেই রকম বিষয়ে চিন্তা ভাবনা হয়তো চলছে এবং কলেজের মেরিট লিস্টেও তোমাদের সেই বিষয়টা অনুসরণ করা হবে। তো এর পাশাপাশি আর একটা খবর তোমাদের জানিয়ে রাখি, যে গতকালকে কিন্তু আরও একটা খারাপ খবর উঠে আসছে। সেটা হচ্ছে, তোমরা জানো যে যে মেডিকেলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যে মেরিট লিস্ট ফার্স্ট ফেজের প্রকাশ করেছিল এবং ফার্স্ট ফেজের যে ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ চয়েস ফিলিং থেকে শুরু করে এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ভর্তি মেডিকেলে এমবিবিএস এর বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেটা হচ্ছে ওবিসি জটের কারণে। বিষয়টা কি, কারণ তোমরা জানো যে এই যে মেডিকেল কাউন্সিল, যেটা ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সিল, যে যে মেরিট লিস্টটা ফার্স্ট পেজে প্রকাশ করেছিল, সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি দুটো ক্যাটাগরি কথায় উল্লেখ করা ছিল। সেটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল, অনেকেই তোমরা বলেছিলে যে একই রাজ্যে দুটো নিয়ম কেন, সেখানে ওবিসি এ ওবিসি বি চলছে বা 17% সংরক্ষণ চলছে, জয়েন্টের ক্ষেত্রে চলছে না। তো সেই বিষয়গুলো কিন্তু একটা জট পাকিয়ে যাচ্ছে এবং মেডিকেলের এমবিবিএস ফার্স্ট ইয়ারে ভর্তি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে আপাতত, সেটাই কিন্তু খবর রয়েছে। আমি তোমাদের স্ক্রিনে সেটা দেখাচ্ছি এবং অবশ্যই সরকার কি পদক্ষেপ নিল, অর্থাৎ 7%
না 17%, সেটা মোটামুটি স্পষ্ট হবে। মোটামুটি 22 তারিখের আগেই স্পষ্ট হয়ে যাবে যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট তারা কোন হিসাবে পাবলিশ করবে, অর্থাৎ 7% নিয়ে না 17% ধরে। তো এই বিষয়টা যখন ক্লিয়ার হবে, বাকি দিকগুলো ধীরে ধীরে সেটা স্পষ্ট হয়ে যাবে। তাই তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। এছাড়াও ওবিসিকে যে তোমরা জানো যে 25 তারিখে সুপ্রিম কোর্টে লিস্টেড রয়েছে, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে মহামান্য সুপ্রিম কোর্টে। তো সেদিকেও আমাদের নজর থাকবে। তোমাদের আপ টু ডেট সমস্ত খবর আমরা তোমাদের প্রোভাইড করবো এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং তোমাদের অবশ্যই বলবো যে নার্সিং এর এন্ট্রান্সে যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন নিতেই থাকো। তোমাদের ফর্ম ফিল আপ অতি শীঘ্রই তোমাদের কিন্তু শুরু হতে চলেছে সামনের সপ্তাহ থেকে, অর্থাৎ সামনের সপ্তাহে তোমাদের যাবতীয় যে জয়েন্ট এন্ট্রান্সের যাবতীয় বিষয় ফর্ম ফিল আপ তোমাদের শুরু হতে চলেছে অবশেষে। ঠিক আছে, এটুকুই ছিল তোমাদের আপডেট। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।